ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আছে এমন একটি মসজিদ যা প্রাচীন মুঘল আমলে নির্মাণ করা হয়েছিল। অবাক করা বিষয় হচ্ছে এখন পর্যন্ত এই মসজিদটি আগের অবস্থায় আছে। এই মসজিদের বর্তমান বয়স ধরা হয় প্রায় 200 বছরের উপরে। স্থানীয়দের মতে শুধুমাত্র এই মসজিদটি নির্মাণের জন্য নিজস্ব ইটের ভাটা তৈরি করা হয়েছিল। চলুন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই দি ওল্ডেস্ট মস্ক ইন ব্রাহ্মণবাড়িয়া, গোলাপী মসজিদ। রাইট নাও আমি এখন আছি গোলাপী মসজিদের সামনে। এই মসজিদের বয়স কত বছর পুরনো এর সঠিক তথ্য আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। তবে সাংবাদিকদের মতে 1896 সালের ব্রিটিশ ম্যাপের মধ্যে নাকি এই মসজিদের অবস্থান দেখা যায়, তাই ধরে নেওয়া হয় 200 বছরের বেশি পুরনো এই মসজিদ। কিন্তু মসজিদের বারিন্দার দেওয়ালে এই দুইটি বাংলাদেশি পতাকা দেখে অনেকেই কনফিউশনে পড়ে যায়। যখন বাংলাদেশের জন্ম হয় নাই তখন 200 বছরের পুরনো মসজিদে কিভাবে খোদাই করা বাংলাদেশের পতাকা আসলো? কনফিউজ। অনুসন্ধানে জানা যায় যে প্রত্যেক শুক্রবারে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে নামাজ পড়ে এই মসজিদে, যেখানে দেখা যায় যে মসজিদের ভিতরের অংশ অনেক ছোট হওয়ায় অর্ধেক মানুষেরও জায়গা হয় না। তাই শুধুমাত্র মসজিদটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর মসজিদের বারিন্দাটি নির্মাণ করা হয়। পরবর্তীতে 2026 সালে এসে মসজিদের বারিন্দার অংশ আরো এক লাইন বর্ধিত করা হয়। মসজিদ কমিটির মতে বারিন্দাটি তৈরি করার সময় বাংলাদেশের পতাকাটি খোদাই করা হয়েছে। মসজিদের লোকেশন বিজয়নগর উপজেলার ছতুরপুর গ্রামে, যার রহস্য উদ্ঘাটনের জন্য আপনাকে আসতে হবে শিমাইলকান্দি শেখ হাসিনা ব্রিজের উপরে, যেখান থেকে 60 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন চম্পকনগর বাজারে। চম্পকনগর বাজারে যে কোনো উটুকে বললে সরাসরি আপনাকে গোলাপী মসজিদের সামনে নিয়ে আসবে। দিন দিন এই মসজিদটি টুরিস্ট স্পট হয়ে যাচ্ছে ব্রিটিশ মুঘল আমলের নিদর্শনের জন্য। শুধুমাত্র একটি ফটো ক্লিক করার জন্য দূর দূরান্ত থেকে ছেলে মেয়ে ছুটে আসে এই মসজিদে। মসজিদের ভিতরের অংশে মুঘল আমলের ডিজাইন এবং শিল্প রয়েছে, যা নিজের চোখে দেখার জন্য নামাজ চলাকালীন সময় আসতে হবে। এটি শুধুমাত্র ছেলেদের জন্য প্রযোজ্য। মসজিদের চতুর্দিকে 3টি গম্বুজকে কেন্দ্র করে ছোট ছোট অন্তত 16টি মিনার রয়েছে। মূলত এই মসজিদের নাম ছিল 3 গম্বুজ মসজিদ। পরবর্তীতে যখন পরিচর্যা এবং গোলাপি রং করা হয় তখন মসজিদের নাম গোলাপী মসজিদ হয়ে যায়। লোকমুখে প্রচলিত এই নামগুলোর মধ্যে কোনোটাই কিন্তু আসল নাম না। আসল নাম কি তা আপনাদের উপর ছেড়ে দিলাম। যে বলতে পারবে তাকে আমার অ্যাকাউন্ট থেকে ফলো ব্যাক দেওয়া হবে। আজকের জন্য ভিডিওটি এতটুকু পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।